Sisole Surma by election candidate Baburam Sotnami. Botini Sangrong Salo. Bini kami o thangai, bini nogo thangai. Bini amano, bini mano. Yakung yagromoi kholomo kya, hamari sanai kya. Tei kebangma kami amsani lukurok bai malai kya. Logi o tongo MDC Ononto Debroma tei kebangma Tripura Mothani leadership. Phaidiseng mangplirok kisana leyana. এবার কী অবস্থা চলছে তাই আমরা ইস্যু বলতে কি আমরা যেখানেই যাচ্ছি আমাদের দলের যে উদ্দেশ্য নিয়ে সবাই আমাদের সাড়া দিচ্ছে এবং বলছে ঠিক আছে। যে মানে কি মনে হচ্ছে যে যতটুকু পুরো বিধানসভা কেন্দ্রটা এটা কি যে সময়টুকু আর বাকি রয়েছে নির্বাচনী প্রচারে সড়ক প্রচারে সেটা কি কভার করে নিতে পারবেন? হ্যাঁ, আমরা কভার করে নিতে পারবো। আর প্রচারে কীরকম হচ্ছে, কী কীভাবে প্রচার করছেন? আমরা বেশিরভাগ ঘরোয়া সভা ডোর টু ডোর প্রচার। এই ডোর টু ডোর ঘরোয়া সভা তো সকাল বিকেল সন্ধ্যা সবসময় হচ্ছে? হ্যাঁ, সবসময় চলছে। তো এই মূলত মানে আপনার কি মনে হয় যে আপনি এখানে 20-25 বছর সিপিএম করার পর আমিও এক সময় ছিলাম ওই সিপিএমকে হাঁটানোর জন্য। আমি নিজে সোচ্চার ছিলাম, আইপিএফটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি তখন। প্রেসিডেন্ট ছিল আমাদের এনসি দেববর্মা। তখন আমরা এই সুর তুলেছে ত্রিপুরাতে একটা নতুন দল আসুক এবং সরকার নতুন হোক। কিন্তু আজকে দেখলাম 4 বছরের পর 4 বছর ক্রস হয়ে গেছে। অনেকটা কথা দিয়েছিল আমাদেরকে এই বিজেপি সরকার এবং জোটের সরকার, অনেক কথা দিয়েছে। হয় মোবাইলে কথা বললে মিস কল দিলেই সবগুলি হয়ে যাবে। আর আমি দেখেছি যে ওনাদের যখন ক্যাম্পাসিং করার সময় 10,323 তাদেরকে পুনরায় চাকরি দেবে এই কথাও বলেছি, আমি নিজেও ছিলাম। আর কোনো দিন আমার লাইফে আজকে 45 বছর হয় আমি পলিটিক্যাল করি, 45 বছরে আমি আমার লাইফে দেখেছি আমি কোনো দিন হেলিকপ্টার দিয়ে গিয়ে ক্যাম্পাস করে নাই। কিন্তু এই বিজেপি সরকার আমাকে নিয়ে গেছে কোথায়, ওই কাঞ্চনপুরে হেলিকপ্টার নিয়ে গেছিলো আমাকে। ওখানে আমরা জনগণের সাথে কথা বলে আসছি, কিন্তু লাস্ট মোমেন্টে জনগণ এখনও উদাসীন আছে, জনগণের কথা কোনোটিই আর লাগে না। সেই কারণে আছে এই 8 মাস হয়তো 10 মাস হবে নির্বাচন, তাদের চিফ মিনিস্টার চলে গেছে, চিফ মিনিস্টারকে বিদায় করে দিল। এবার আমাদের ডাক্তারবাবু উনিও চলে যাবে। তারপর তিনটা চিফ মিনিস্টার হবে, আমি বলে গেছি 3টা চিফ মিনিস্টার। আশিস স্যার ভালো ফিল হবে। এটা আপনি কীভাবে কিসের এত যদি এখন ডক্টরবাবু যদি ফেল হয়ে যায়, তার চিফ মিনিস্টার চলে যাবে, আরেকজন চিফ মিনিস্টার হবে ইলেকশনের আগেই। গতকালকে দেখা গেল যে প্রাক্তন মন্ত্রী নির্বাচন যতগুলি আইপিএফটি লোক থাকবে ইলেকশনের আগে এই ত্রিপুরা মধ্যে যোগ দেবে মহারাজের পার্টি। মহারাজ আমাদের সুপ্রিমো এবং আমাদের বোবাকরা হিসাবে সমগ্র জাতীয় উপজাতিতে উন্নয়নের জন্য সবাই কাজ করছি। এবং কংগ্রেসও এসে আমাদের সাথে যোগ দিয়েছে যে আমরা এই সুরমা কেন্দ্রে ক্যান্ডিডেট দেব না, আমরা আপনাদেরকে সাপোর্ট করব। এটা কি এখন সরাসরি প্রকাশ্যে হয়ে গেছে? 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনেও কি এই সম্ভাবনা?